হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন আজকে আমি রান্না করবো মূলা দিয়ে মুরগির মাংস। সাথেই থাকুন। তাহলে প্রথমে নিয়ে নিয়েছি আমি সয়াবিন তেল। এখন আমি পেঁয়াজ কুচি অ্যাড করবো। পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। এখন অ্যাড করে দিলাম মশলা আর তেজপাতা, এলাচ, এগুলোর সাথে ভেজে নিব। যারা এই রেসিপি কোনোদিন খাননি তারা একবার চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো লাগে। অনেকেই আবার বলবে মূলা দিয়ে আবার মুরগি ওখানকার জঙ্গল। এখন আমি অ্যাড করে দিচ্ছি সব বাটা মশলা, সবগুলো আমি মিক্স করে রেখেছি। আদা, জিরা, রসুন, এগুলাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন অ্যাড করে দিব লবণ স্বাদ মতো। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আমি হালকা একটু পানি অ্যাড করে নেবো যেন মশলাটা পুড়ে না যায়, তার জন্য। এখন আমি অ্যাড করবো শুকনো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খান সেরকম অ্যাড করবেন। আমরা ঝালটা অনেক খাই, তার জন্য অনেকগুলো অ্যাড করে দিলাম। এখন দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন মুরগিগুলো অ্যাড করে দিব। মুরগিগুলোকেও ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে। একটু পর পর নেড়ে চেড়ে নিব যেন নিচে লেগে না যায়, তার জন্য আপনারাও একবার আমার মতো করে রান্না করে খাবেন, দেখবেন আসলে অনেকটা ভালো লাগে। আমি তো প্রথম যখন রান্না করবো তখন ভাবছিলাম কেমন না কেমন হবে, কিন্তু রান্না করে খাওয়ার পর অনেক ভালো লেগেছে। ভালো করে মশলার সাথে মাংসটাকে ভেজে নিতে হবে। অনেকদিন ধরে আপনাদের সাথে রান্না শেয়ার করতে পারি না, তার জন্য ভাবলাম আপনাদের সাথে রান্না শেয়ার করি। তো সাথেই থাকুন। এটাকে মূলাগুলো অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নিয়ে ভালো করে মুরগির সাথে কষিয়ে নিতে হবে। দেখেন কষিয়ে নিচ্ছি ভালো করে। এই দেখেন এখন আমি পানি অ্যাড করে দিব। সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম, কারণ এটাতে আমি ঝোল রাখবো না, তার জন্য। আপনারা অবশ্যই রান্নাটা করার সময় খেয়াল রাখবেন যে ঝোল রাখা যাবে না। ঝোল রাখলে কিন্তু রান্নাটা যে স্বাদটা ওটা থাকে না। অল্প পরিমাণে রাখবেন, খুবই কম। দেখেন এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রান্না করবো। ঢেকে দিলাম। তো সাথেই থাকুন। একটু পর ঢাকনাটা উঠে চেক করে নেবেন যে ঝোলটা কী পরিমাণে আছে। ওই দেখেন প্রায় হয়ে গেছে। এখন আমি একটা জিনিস অ্যাড করে দেবো, এটার ফলে স্বাদটা খুব ভালো আসবে, সেন্টটাও খুব ভালো আসবে। ওই দেখেন এখানে আমি কয়েকটা জিরা ভেজে সুন্দর করে ফাঁকি করে নিয়েছি। এখন এগুলো অ্যাড করে দিচ্ছি। এটার ফলে স্বাদটা খুব ভালো আসে, তার জন্য অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখেন আপনারা একবার এরকম করে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, আসলে অনেক ভালো লাগে। তাহলে এখন নামিয়ে নিচ্ছি। তাই দেখেন আমার নামিয়ে নেওয়া শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম করে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।